নমস্কার বন্ধুরা, একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে ভিডিওতে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন আবারও শুরু করেছে জল ছাড়া। আর তারই ফলে গ্রামের পর গ্রামে ঢুকছে জল, তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, চাষের জমি ও ঘরবাড়ি সহ সবকিছু। এটি কোনো সাধারণ পরিস্থিতি নয়, এটা এক প্রাকৃতিক দুর্যোগ। বন্ধুরা, গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণের জেরে দামোদর অববাহিত এলাকায় জলের চাপ ভরে উঠেছে। এর মধ্যে ঝাড়খণ্ডের মাইথন ও পঞ্চেত ড্যাম থেকে স্তরে স্তরে বিপদসীমার বাইরে জল ছাড়া হচ্ছে। ফলে ডিভিসি বাধ্য হয়েছে প্রতিদিন লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়তে। শুধু গত 24 ঘন্টায় মাইথন থেকে ছাড়া হয়েছে 1,35,000 কিউসেক জল। পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে 1,00,000 কিউসেকের বেশি জল। এই জল গিয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীতে। দামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, কংসাবতী, অজয় সব নদী জল এখন বিপদসীমার ওপরে গিয়ে পড়েছে। এই জল ছাড়ার ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নিচের জেলাগুলিতে। পূর্ব বর্ধমানের ঘোষগ্রাম, কালনায় মাঠঘাট জলের নিচে, মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। হাওড়ার উলুবেড়িয়া, জয়পুরে অনেক এলাকায় ডুবে গেছে। হুগলির আরামবাগ ও তার আশেপাশে ভয়াবহ জলবন্দী অবস্থা। বাঁকুড়া, পুরুলিয়ায় নদীর জল ঢুকে পড়েছে গ্রামে, গবাদি পশু ভেসে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সবং অঞ্চলে রাস্তাঘাট ভেঙে পড়েছে সেতুর ফাটলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব উগরে দিয়ে বলেছেন, ডিভিসি বারবার আমাদের না জানিয়ে জল ছেড়েছে, এর ফলে আমাদের মানুষকে জলবন্দী অবস্থায় থাকতে হয়েছে। এটা এক প্রকার জলযুদ্ধ। মুখ্যমন্ত্রী কেন্দ্রেও চিঠি দিয়েছেন এবং দাবি করেছেন ডিভিসি যেন আগাম সতর্কতা দেয়, রাজ্যের সঙ্গে সমন্বয় করে জল ছাড়ে। অতিরিক্ত জল যাতে ধাপে ধাপে ছাড়া হয়, হঠাৎ করে নয়। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সমস্ত জেলা প্রশাসককে রেড অ্যালার্টে রাখা হয়েছে। বহু জায়গায় মানুষ এখনো ত্রাণ পায়নি। বৃষ্টির মধ্যে খোলা জায়গায় বসবাস, খাবার নেই, ওষুধ নেই। শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে করুণ। তবে কোনো কোনো জায়গায় উদ্ধার কার্য নামানো হয়েছে। এনডিআরএফ পাঠানো হচ্ছে বন্যা অধ্যুষিত এলাকায়। সিভিল ডিফেন্সের সাহায্য নেওয়া হচ্ছে। ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের যাবতীয় সাহায্য প্রদান করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে, কারণ গ্যাস্ট্রিক ও চর্মরোগ ও জ্বর ছড়াচ্ছে দ্রুত। বন্ধুরা, যদি আপনি জেলাগুলির মধ্যে থাকেন তাহলে নিচু জায়গা থেকে সরে যান। মূল্যবান জিনিসপত্র ওপরে তুলে রাখুন। শিশু বৃদ্ধদের আলাদা করে নিরাপদ স্থানে রাখুন। জরুরি নম্বর নিজের ফোনে সেভ করে রাখুন। সরকারের ত্রাণ ও খাদ্য বিতরণ কেন্দ্রের হদিশ নিন। বন্ধুরা, এই ভিডিও আমরা বানিয়েছি আপনার সতর্ক ও সচেতন রাখার জন্য। এই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সময় এখন নয়, প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর প্রাণ বাঁচাতে পারে। লাইক করুন ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এরকম জরুরি আপডেট মিস না করেন। আমরা আবারও ফিরে আসছি একটি নতুন ভিডিওতে। ততদিন সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।